2008 সালে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ব্যবসায়ী রাজিবুল আলমের দুচোখ উপড়ে ফেলে সন্ত্রাসীরা, কেড়ে নেয় দুচোখের আলো। এই ঘটনায় ডেমরা থানায় হত্যাচেষ্টা মামলা করেন তার পরিবার। বিচার পেতে আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে বছরের পর বছর। দীর্ঘ তদন্ত সাক্ষ্য গ্রহণ শেষে 16 বছর পর ঘটনায় জড়িত 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। যারা যাবজ্জীবন এখানে দণ্ডিত হয়েছে, যারা হয় নাই তারাও অপরাধী, তারাও ছিল এখানে, আর যারা হয়েছে তারা তো পলাতক হয়েছেই। দীর্ঘ ভোগান্তির পর রাজিবুল তার মামলার রায় পেলেও এমন লাখ লাখ বিচার প্রার্থী রয়েছেন যারা বিচার পেতে প্রতিদিনই ঘুরছেন আদালতে। প্রকৃত ভুক্তভোগীদের বিচার পেতে তাহলে কেন এত ভোগান্তি? পূর্বে তো ধরেন আদালতগুলো একবেলা উঠতো, এখন আদালত 2 বেলা আদালতগুলো করছে। কিছু বিচারকের এখানে প্রয়োজন এবং কিছু এক একটা কোর্টে 2 জন বিচারক বসেন। এতগুলো বছর ধরে যে কষ্টগুলো দিতেছে, হ্যাঁ, তো এর তো আমি দেখতেছি কোনো গুরুত্বই নেই। তো গুরুত্ব থাকবে না, তাহলে আমি কোর্টে আসছি কি লিগা? উচ্চ আদালত কিংবা নিম্ন আদালত, বছর ঘুরলেই বাড়ছে মামলার সংখ্যা। সুপ্রিম কোর্টের তথ্য বলছে 2015 সালে আপিল বিভাগে বিচারাধীন মামলা ছিল প্রায় 13,000, যা 2024 সালে এসে দাঁড়িয়েছে প্রায় 27,500-এ। 2015 সালে হাইকোর্ট বিভাগে বিচারাধীন মামলা ছিল প্রায় 4 লাখ, যা 2024 সালে এসে দাঁড়িয়েছে 5.5 লাখে। এছাড়া 2015 সালে নিম্ন আদালতের জেলা ও দায়রা জজসহ সব ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছিল প্রায় 27 লাখ। 9 বছরে যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 38 লাখে। সব মিলিয়ে বিচার বিভাগের কাঁধে ঝুলছে প্রায় 44 লাখ মামলা। আইনজীবীরা বলছেন, মামলার জট বাড়ার প্রধান কারণ মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়া, তদন্তে সময় নেওয়া, সময়মতো সাক্ষী হাজির না হওয়ার মতো একাধিক কারণ। পাশাপাশি মামলার তুলনায় বিচারকের সংখ্যাও অনেক কম। জট নিরসনে 1.5 দশকে নানা মহল থেকে বিচার সংশ্লিষ্ট কিছু আইন সংশোধনে সুপারিশ করা হলেও বিগত সরকারের উদাসীনতায় তা অধিকাংশই বাস্তবায়ন হয়নি। শুধু রাজনৈতিক মামলাগুলো নিষ্পত্তিতে বাড়তি নজর ছিল আওয়ামী লীগ সরকারের। ভিন্ন মতের রাজনৈতিক নেতা কর্মীদের বিচার করারই একটা প্রহসনমূলক বিচার করা, এটাই ছিল আদালত। তো এইটার পিছনে বা এটার কারণে, চাপের কারণে যে সত্যিকার বা জনসাধারণ যে মামলাগুলো, সেই মামলাগুলো চাপা পড়ে গিয়েছিল এবং সেটা দীর্ঘ সূত্রতার সৃষ্টি হয়েছিল। এমন পরিস্থিতিতে দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মামলার জট কমানোর পাশাপাশি অপরাধও কমাতে হবে বলছেন আইন সংশ্লিষ্টরা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।